আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد: أذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما. আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে আল্লাহ জাল্লা জালালুহু জিলকাদ মাসের এই পবিত্র জুম্মাবার দিনে আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে দুনিয়ার শ্রেষ্ঠতম স্থান মসজিদে আসার বসার দিনে আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগায় বেনতে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে গত জুম্মাতে আলোচনা করতেছিলাম হজ্জের উপর। হজ ইসলামের শরীয়তের বা ইসলামের স্তম্ভের মধ্য থেকে এটাই একটা। উল্লেখ করা হয়েছিল ধনীদের জন্য 5টা, গরিবের জন্য 3টা। এখন আমি আমার পিছনে না যেয়ে সামনে এগোতে চাই। হজ কাদের জন্য ফরজ, অর্থাৎ হজ ফরজ হওয়ার জন্য শর্ত কি? হজ কাদের জন্য ফরজ? নাম্বার 1, হজের জন্য 7টা শর্ত। মানে কন্ডিশন। যেমন তুমি যদি আসো আমি যাব, তুমি আসতে না আমি গেলাম না। তো ইসলামের শরীয়তে হজ কাদের জন্য ফরজ? হজ ফরজ হওয়ার জন্য 7টা শর্ত, যার উপর এই 7টা পাওয়া যাবে, যার উপর এগুলো পাওয়া যাবে, তারপর হজ ফরজ। উল্লেখ করা হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু থেকে একটা হাদিসের বর্ণনা, যার উপর হজ ফরজ সে যদি হজ না কইরা মরে, মরার সময় তার কপালে কাফের শব্দটি লেখা থাকবে। অন্য হাদিসে আসছে ইহুদি হয়ে মরক আর নাসার হইয়া। 1 নম্বর শর্ত মুসলমান হওয়া। মুসলমান কারে করে ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। ছোট্ট একটা শব্দ দ্বারা মুসলমানের সঙ্গে আমি বোঝাতে চাই, কালমাইয়েতে ফি ইয়াদেল গাসেল। গোসল মানে অর্থাৎ গোসলদাতার হাতে মুর্দা যেরকম ইসলামী শরীয়তে একজন মানুষ এইরকম যেমনে নাচে এমনি নাচবে। যখন যাকে যেই কাজ করতে ইসলাম আদেশ করেছে সেইটাই সে করে চলবে। অর্থাৎ আমার জিন্দিগির প্রতিটা কাজ আল্লাহর হাবিবের অনুকরণে হইতে হইবে। 1 নম্বর মুসলমান হওয়া। 2, সাবালক হওয়া। যদি নাবালক থাকে তারপর হজ ফরজ না। হ্যাঁ, যদি সে হজ করে তাহলে হজ হয়ে যাবে। এটা মহব্বতের ব্যাপার স্যাপার, মহব্বতের
ব্যাপার স্যাপার। 3, সুস্থ জ্ঞান সম্পন্ন হওয়া। সুস্থতা থাকতে হবে, যে সুস্থতা তাকে মক্কা মদিনা আসা যাওয়ার মতো সুস্থতা চাই। অনেক সময় সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত। স্বাস্থ্য যদি ভালো না থাকে কিভাবে তার নিয়ামতের শুকরিয়া আদায় করব? এই জন্য সুস্থতা সম্পন্ন হওয়া লাগবে। সুস্থ থাকতে অসুস্থতার সময়ের কথা চিন্তা করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শুকরগুজার আদায় করতে হবে। স্বাস্থ্য ভালো থাকতে খারাপ হইলে কেড়ে হয়ে যাবে এবার আগেই, অসুখ হইবার আগেই সুস্থ থাকতে আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। দাসত্ব থেকে মুক্ত থাকা, এটা তো এখন আর নাই। অর্থাৎ মুক্ত বা স্বাধীন হতে হবে, আজাদ, কারো গোলাম না হওয়া চাই। গোলামের উপর ফরজ না। আমি যে এলাকায় থাকি, এলাকার জমিদার বাহাদুর মরহুম মকফুর ওয়াজেদ লেখেন পন্নী সাহেব, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগিচা বানাই দিক। এদেশের মাটি মানুষের অত্যন্ত প্রিয়জন ছিলেন মরহুম ওয়াজেদ লেখেন পন্নী। এই সরকার সাদত বিশ্ববিদ্যালয় দেখলে, HMI স্কুল অ্যান্ড কলেজ দেখলে, রোকেয়া সিনিয়র মাদ্রাসা দেখলে, আবেদা খান উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ দেখলে, এতগুলো প্রতিষ্ঠান বাংলাদেশে আর কোথাও নাই। পন্নী সাহেবদের অবদান। জনৈক ব্যক্তি এসে বললেন, কিছু চাইলেন। কেন চাইলেন? হাত পাতলেন। হাত পাতা জায়েজ নাই, হাত পাতা জায়েজ নাই, হারাম। হ্যাঁ, তাও চাইছে কি হজ করতে যাবে, কি লেগে তুমি হাত পাতলা? হাত পাততে নিষেধ করা হয়েছে, তারপরেও বলা হয়েছে ও আম্মা সাইলা ফালা তানহার, দলিস না গো ভিখারিয়াতর, বিমুখ না যেন হয়। তার করোনার বার্তা ঘোষণা কররে দুনিয়াময়, তার করোনার বার্তা ঘোষণা কররে দুনিয়াময়। ও আম্মা সাইলা ফালা তানহার, যদি তোমার কাছে কেউ চায় সাবধান তাকে ফেরত দিও না। ফেরত চাইলে ফেরত দেওয়া যাবে না। যখন তোমার কাছে কেউ চাইলো, তোমার সমস্ত মাল ক্রোক হয়ে গেছে, তুমি তার সাথে নম্র ভাষায় বলো আল্লাহর ওয়াস্তে মাফ করো। যদি দিতে নাই চাও, নাই পারে, তাহলে আল্লাহর ওয়াস্তে মাপ চাও, ক্ষমা চাও। জমিদার বাহাদুর ওই তুই হজ করতে যাবি, টাকা চাস আমার কাছে? ভিক্ষুকের জন্য হজ করা জায়েজ নাই। ভিক্ষুকের জন্য, গরিবের জন্য হজ করা জায়েজ নাই। কোন আমার মনে চাইছে আমি হজ করতে যাবো, আপনার কাছে চাইছি, আল্লাহর রাস্তা আমাকে দিবেন, আমি হজ করতে চাই। তুই ওই ওই কে আসিস, আয় কাশিতে শোন কাটতে বল। পরে ওদের সারাদিন শোন কাটাইছে, আমার যতটুকু শোনা সারাদিন শোন কাটছে। বিকালবেলায় গেলে, হজ করতে তোর কত টাকা লাগবে? কত টাকা লাগবে হজ করতে? এই ধর, তোর টাকা দিয়ে দিছে। এটা তোর কামার বিষয়, আমি আমার যা ইচ্ছা, তুই যেতে চাস নাই তো যা লাগবে আমি তোরে দিয়ে দিলাম, যা হজ করে গা। তো দাসত্ব থেকে মুক্ত হওয়া লাগবে, স্বাধীন হওয়া লাগবে। 5, পথের ব্যয়ভার বহন করার মতো সামর্থ্যতা থাকতে হবে। মক্কা মদিনা আসা যাওয়ার মতো এরকম পথের ব্যয়ভার বহন করার মতো শক্তিটা থাকতে হবে। 6, হজ্জের সময় হতে হবে। গত জুম্মাতে আজকেও মনে আসছে সে আয়াতটা, আল হাজ্জু আশহুরুম মালুমাত। হজের জন্য একটা নির্দিষ্ট সময় আছে। হজ শব্দের অর্থ হইল সংকল্প, ইচ্ছা পোষণ করা। আর ইসলামী শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট দিন, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময়ের আমল হইল হজ। অর্থাৎ 8ই জিলহজ থেকে 13ই জিলহজ পর্যন্ত, অ্যাকচুয়ালি 12ই জিলহজ পর্যন্ত হজ। 8, 9, 10, 11, 12, 5 দিন। ইনকেস যদি কেহ 12 তারিখ সূর্যাস্তের আগে শয়তানকে কঙ্কর মেরে
মিনা ত্যাগ করতে না পারবে তার জন্য 13 তারিখ আবার 7টা কঙ্কর মেরে তারপর তাকে কী করতে হবে? চলে আসতে হবে। এই জন্য 13 তারিখ পর্যন্ত বলা হয়েছে। তো হজ্জের সময় হলো জিলহজ মাসের, অর্থাৎ আমাদের কাছে জিলহজ চাঁদের 8, 9, 10, 11, 12 তারিখ এবং শর্ত সাপেক্ষ 13 তারিখ। এই কয়দিন এই হজের জন্য কিন্তু নির্দিষ্ট দিন, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময় লাগবে। 3টে জিনিস কিন্তু এখানে, দিনও নির্দিষ্ট, স্থানও নির্দিষ্ট, সময়ও নির্দিষ্ট। তাহলে 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত হজ হল মক্কার বাইরে, মক্কার বাইরে হজ হলে মিনা, আরাফা এবং মুজদালাফাতে। হজ হইল মিনা 3-4 কিলোমিটার দূরে, এখন 3 মাইল, 3.5 মাইল। ওখান থেকে মুজদালাফা পার হইয়া আরাফা। 8 তারিখে আরাফার ওকুফে 8 তারিখে মিনাতে অবস্থান করা। 9 তারিখে ওকুফে আরাফা, আরাফাতের ময়দানে অবস্থান করা। 10 তারিখে মিনা আইসা তারপরে কুরবানি করা। 13 তারিখ পর্যন্ত আবার শেষ তওয়াফ। এখানে আমরা জানি 2 ওয়াক্ত নামাজ একত্রিত করা যাবে না। লা তাজমাউ বাইনাল ওয়াক্তাইন, 2 ওয়াক্ত নামাজ একত্রিত করা যাবে না। কিন্তু আরাফাতের ময়দানে মাগরিবের নামাজের সময় হবে, আরাফাতের ময়দানে মাগরিবের নামাজের সময় হবে। ওকুফে আরাফা ফরজ, 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা ফরজ। শুধু অবস্থান করা, সেখানে কি আমল করবে এর কোনো নিয়ম নিতে। কেউ ইস্তিগফার পড়বে, আল্লাহর কাছে পানা চাবে, কেউ কোরআন তেলাওয়াত করবে, কেউ জিকির করবে, কেউ নামাজ পড়বে। আসরে নামাজের পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দুহাত তুলে কাবার দিকে হয়ে কি করবে? দোয়া করবে। নির্দিষ্ট কোনো আমল সেদিন নাই। নির্দিষ্ট আমল হলো অবস্থান করা। ওকুফে আরাফা, আরাফা অবস্থান করা। এক একজন এক একটা আমল, কেহ নামাজ, কেউ কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, জিকির আজকার, ইস্তিগফার, এইভাবে করতে করতে দিনটা শেষ করে দিবে। সূর্য যখন অস্ত যাবে মাগরিবের নামাজের সময়, আমরা জানি ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াক্ত নির্ধারণ করেছেন। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। পশ্চিম আকাশে সূর্য ডুবে যাওয়ার পর থেকে লালিমা রেখা পর্যন্ত আমরা জানি না মাগরিবের নামাজের সময়। সেদিন যেদিন হুজ্জাদায়ে কেরাম আরাফার ময়দান অবস্থান করবে, সূর্য অস্তের পরে মাগরিবের নামাজ পড়া লাগবে না। এক্সেপশন, ব্যতিক্রম আমল এটা। মাগরিব সেদিন আর চলবে না। এই মাগরিবের নামাজ হবে মুজদালাফাতে এশার নামাজের সাথে। এক্সেপশন, নিয়মটা এক্সেপশন, ব্যতিক্রম। যেখানে বলা হয়েছে ইচ্ছাকৃতভাবে যদি কেউ 2 ওয়াক্ত নামাজ একত্রিত করে, 80 একবার জাহান্নামের আগুনে জ্বলবে। আর এখানে লা তাজমাউ বাইনাল ওয়াক্তাইন, 2 ওয়াক্ত নামাজ একত্র করা যাবে না। আর এখানে একত্রিত করা লাগবে না, হুকুম। এখানে একত্রিত করা লাগবে না, হুকুম। মাগরিবের নামাজ পড়তে হবে এশার নামাজের সাথে মুজদালাফাতে। মুজদালাফার সবচেয়ে নামকরা মসজিদ যেটা, আমরা জানি 3টা মসজিদের কথা। মিনার সবচেয়ে নামকরা মসজিদ, উল্লেখযোগ্য মসজিদ যেটা মসজিদে আল খায়েফ, মসজিদে খায়েফ।
মুজদালিফার মসজিদ, মসজিদে মাশারিল হারাম, মসজিদে মাশারিল হারাম, আরাফার ময়দানে মসজিদ, মসজিদে নামেরা, মসজিদে নামেরা। যদি আপনাদের জিজ্ঞেস করা হয় টাঙ্গাইল জেলার না বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দরতম একটা মসজিদ যেটা বাংলাদেশে কোথাও নাই, 201 গম্বুজ বিশিষ্ট, কোথায়? গোপালপুর, টাঙ্গাইলে। জানি না আমরা? তা আমরা যারা মুসলমান আমাদের জানা দরকার। হ্যাঁ, আমাদের জন্য 3টা মসজিদ সবচেয়ে নামি দামি মসজিদ: মসজিদে খায়েফ মিনায়, মসজিদে মাশারিল হারাম মুজদালিফায়, মসজিদে খায়েফ আর মসজিদে নামেরা আরাফাতের ময়দানে। 3টা মসজিদ আমাদের কাছে বেশ উল্লেখযোগ্য। সেদিন 9 জিলহজ সন্ধ্যার পরে হুজ্জাদায়ে কেরাম আসবেন। এমন এক জায়গায় যেখানে সামিয়ানা নেই, ইচ্ছাটিয়াল ময়দান। আমি সর্বপ্রথম যখন 90 সনে আমি হজ করতে যাই তখন এক বন্দা পানি, আর এখানে কত সুন্দর পানি, কত হাম্মামের ব্যবস্থা। এখন কত হাম্মামের ব্যবস্থা এখন হজ আনন্দ আর আনন্দ, কোথাও কোনো কষ্ট দেখি না। হজ যদিও কষ্ট, যেহেতু আল্লাহ রাসূল বলছে, আল্লাহ রাসূল দোয়া করছেন, নিয়ত করছেন, নিয়তের সময় কইছে আর কি যে আল্লাহ ফাইয়াসসিরহু লি, এটা আমার জন্য সহজ করে দাও। আল্লাহ রাসূল যখন বলছে সহজ করে দাও, বুঝতে গেলে কাজটা কঠিন, কাজটা কঠিন। আল্লাহ ফাইয়াসসিরহু লি, এটা আমার জন্য সহজ করে দাও, আজ কাজটা কঠিন। আর এখন সে কঠিন নাই, হ্যাঁ এখন কঠিন নাই। আরাফাতের ময়দান থেকে গাড়িতে মুজদালিফা, চেটিয়াল ময়দান শুনতে লক্ষ লক্ষ হুজ্জাদায়ে কেরাম। এটা নিয়ম, হজের কানুনের মধ্যে পড়ে। এশা এবং মাগরিব একত্রিত পরে ওইখানে অবস্থান করবে এবং ওইখান থেকে কঙ্কর শয়তানকে মারার জন্য কঙ্কর সংগ্রহ করবে। এই সেই ময়দান, সেখানে ধনী গরিব ভেদাভেদ নেই, ছোট বড় নাই ভেদাভেদ, সমান সবে আজি, ছোট বড় নাই ভেদাভেদ, সমান সবে আজি। আজ মিলনের বেহেশতি সুর উঠছে সদাবাজি, আজ মিলনে বেহেশতি সুর উঠছে সদাবাজি। পাহাড়ের গায়ে অনেককে দেখেছি, মানে সাপ, আমাদের এলাকার তো উন্নয়ন, বিলের মধ্যে রাত্রিতে সাপলা কেন সুন্দর দেখা যায়, চাঁদনি রাত হইলে আরও সুন্দর দেখা যায়। এরকম এই সাদা কাপড় পরিহিত অবস্থায় হুজ্জাদায়ে কেরাম পাহাড়ের গায়ে শুয়ে আছেন। এটা আল্লাহর হুকুমে, এটা আল্লাহর হুকুম, ওইখানে থাকার কথা। দুনিয়ার গরিব নাই, অবস্থান করতে হবে রাত্রিতে মুজদালিফাতে। ফজরের নামাজ পড়ে তারপরে তাবু, এরপরে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার জন্য যেতে হবে, যে নিয়ম। এই জন্য বলা হয়েছে হজের জন্য সময় হওয়া বা ওয়াক্ত হওয়া, আর সেই ওয়াক্তটা হলো জিলহজের 8 থেকে 13 তারিখ পর্যন্ত হজ। এর আগে যারা যাইবে এখানে অবস্থান করবে হেরেমের চতুর্দিকে, মক্কাতে, তারা মদিনাতে অবস্থান করবে। 8 দিন মক্কায়, 8 দিন মদিনায়, আর বাকি সময় মক্কাতে শুধু নামাজ পড়া। 7 নম্বর হইল, অনেক কিতাবে এই কথাটা এরকমভাবে লিখে না, 7 নম্বর বলে না, 6 নম্বরই বলে। 7 নম্বরে বলা হয়েছে হজ ফরজ হওয়ার জ্ঞান তার থাকতে হবে। হজ ফরজ হওয়ার জ্ঞান তার থাকতে হবে। যেমন রসিকতার স্থলে আমি এক সময় বলেছিলাম যে ইমাম সাহেব নামাজের মধ্যে বাতাস ছাড়তে মুসল্লিরা জানে না, ইমাম সাহেব জানে। ইমাম সাহেব সুসেজদা দিয়ে ফেলাইছে, নামাজ ঠিকঠাক করে একজন বের হয়েছেন। অনেক মুসল্লি জিজ্ঞাসা, হুজুর সুসেজদা দিলেন, আপনাকে বুলটুল আমাদের নজরে আসলো না, তা আপনি সুসেজদা দিলেন কি লেগে? কোনো আজেব তরক হইল? বাবার এই দায়িত্বটা কি কঠিন, খুব চিন্তা ভাবনা করে ইমামতি করতে হয়। নামাজের মধ্যে আমার একটু বাতাস বাইরে ছিল, হিয়ার লেগে সুসেজদা দিলাম, বুঝছ তো? যেমন মুক্তাদি এমন মুসল্লি, যেমন মুক্তাদি তেমন মুসল্লি।
আপনাদের সামনে কথা বলতে আমাকে অনেকগুলো কিতাব দেখতে হয়। এখানে কথা বলবার আগে অনেক কিতাব আমাকে দেখতে হয়, কথাগুলো আপনাদের সামনে পুট আপ করার জন্য। আমার ভয় হয়, যার জন্য 2-3 লাখ টাকার কিতাব সংগ্রহ করি নাই। আমার রুমে গেলে দেখবে অনেকে। সবে মাত্র ঈদের আগেও 56,000 টাকার কিতাব এনেছে, 56,000 টাকার কিতাব এনেছে। আপনারা বলেন তার কি সেই জ্ঞান আছে যে তার উযু ছুটে গেছে? সেই জ্ঞান কিন্তু নাই। হজ ফরজ হওয়ার জন্য জ্ঞান থাকতে হইব, যে জ্ঞান না থাকতে চাইলে হইল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদের নসিবে রেখেছেন তারাই এই ইবাদত হজ তারা সুযোগ পাবেন। অর্থ সম্পদের মালিক বানিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পবিত্র ঘর দেখার এবং পুণ্যভূমি মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার সুযোগ আল্লাহ তাবারক ওয়া তাআলা করে দিয়েছেন। যেই নবীর ঘোষণা, মানজার খাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল। টাকা আছে, পয়সা আছে, কিন্তু আমার বাড়ি পাহারা দিব কে হজ করতে গেলে? আমার বাড়ির বাস বিক্রিও 2-4-5 লাখ টাকা যায়, যদি আমার বাসটা কোন চিকিৎসা নিয়ে যায়। এই ভয় যাদের অন্তর আছে, নিজকে মুসলমান দাবি করা বাতুলতা ছাড়া কিছুই নাই। আমাদের সমাজে এমন লোকও থাকতে পারে বাড়ি পাহারা দিব কে? আস্তাগফিরুল্লাহ। প্রকারান্তরে در حقیقت مالک هر شی کو دست و در حقیقت مالک هر شی کو دست ای امانت چند روزه نزدمست ای امانت چند روزه نزدمست। আমাদের সামনে মাল ও আসবাব, সন্তান সন্ততি যা কিছু দেখছি সব আল্লাহর তরফ থেকে আমাদের কাছে নিয়ামত, আমানতদারি। যে দিছে সে হেফাজত করবে। আল্লাহর হাবিব এর রোজায়ে মুবারক জিয়ারত করার সুযোগ কারা পাবে? তারাই পাবে যাদেরকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহর হাবিব ভালোবাসেন। আল্লাহ রাসূল বলছে তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল যে আমার রোজায় তার দ্বারা সালাম পেশ করব। তাহলে এই হজ্জের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব অনেকগুলো আহকামে শরিয়া মধ্যে তা বর্ণনা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদের উপর হজ ফরজ করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, কামনা করি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তাদেরকে পুণ্যভূমি যাওয়ার তৌফিক দেয়, সকলের তরফ থেকে হজ নসিব করে দেন। মনে মনে আশা আকাঙ্ক্ষা প্রত্যেকের মনে লালন করা উচিত। আমি কি করি, কি করতে চাই, কীভাবে করতে চাই, তাই যে প্রস্তুতি কী নিয়ে রেখে এসেছি, এই খেয়ালটা সম্যক ধারণা আমার যেখানে রাখা উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আমাদের সকলকে এর থেকে ইবরত হাসিল করবার তৌফিক দিক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।